নমস্কার, কেমন আছো সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো। হজবরলের উপর পুরনো একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো চলে এসেছি একদম সরাসরি পুজোর দিনের ব্লগ নিয়ে। তো যেমনটা কথা, ওই সবাই মিলে আমরা আমাদের কাজটা সেরে নিই। তো সেরমটাই সবাই এখন লেগে পড়েছে পুজোর নৈবেদ্য, তারপরে তোমার ওই বাদাম ছোলা সমস্ত রকম কিছু দিয়ে আমাদের নৈবেদ্য হয়, ছোলার নৈবেদ্য হয়, মুগ ডালের নৈবেদ্য হয়, ও সব রকম অনেক কিছু। তো সেগুলো সব কাজকর্ম এদিকে চলছে। দিদি আর ওই কাকিমুনি মিলে বসেছে ওই ময়দা মাখার একটা কাজ করতে। এদিকে তো কাল সব সবজিগুলো বানিয়েই রেখেছিল সবাই। ভোগের সমস্ত কিছু রেডি। আর এই যে আমাদের যে ভোগ রান্না করবে সেই দিদি চলে এসছে, বম্মা তাকে বরণ করে নিচ্ছে। ওই সিঁদুর আলতা সমস্ত কিছু পরিয়ে, শাড়ি পরিয়ে তাকে বরণ করে নিচ্ছে। আর এদিকে চলছে আমাদের ওপরে চণ্ডীপাঠ। তো এটা বহু বছরকার আমাদের রীতি, যেটা মেনেই আমাদের চণ্ডীপাঠটা করা হয়। বাট এই বছর আমাদের যিনি চণ্ডীপাঠ করতেন সে মারা গেছেন জন্য নতুন একজনকে দিয়ে চণ্ডীপাঠ করানো হচ্ছে। বাট উনিও খুব ভালো করেন। তোমরা কিছুটা শোনো অংশ, আশা করছি খুব ভালো লাগবে তোমাদেরও। यता वह्निमन्त्रिणं सोऽपेक्ष्येमवाप्नोति सर्वमेव न संशया कृष्णयम्बा चतुर्दशरूपेण कीलेन महादेवेन আর এদিকে ঢাকের আওয়াজ শুনতেই দৌড়ে নিচে এসে দেখছি যে আমাদের সমস্ত রকম বাজনা পার্টি সবাই চলে এসছে। আর বম্মা তাদেরই বরণ করে নিচ্ছে। গতকালও বরণ করে নিয়েছিল, আর আজ তো পুরো ফুল ব্যান্ড যাকে বলে চলে এসছে। তো তাদেরই বম্মা বরণ করে নিচ্ছে। আর শুরু হয়ে গেছে বাজনা, আর এদিকে শুরু হয়ে গেছে নাচানাচি। তো চলো তোমরাও একটু এক ঝলক দেখে নাও আমাদের সাথে সাথে যে আমরা কতটা মজা করি আমাদের বাড়ির পুজোতে, আর কতটা নাচানাচি হয় আমাদের। আর এদিকে নৈবেদ্য সাজানোর কাজ কমপ্লিট। নৈবেদ্য সাজানো হয়ে গেছে, ফল বানানো হয়ে গেছে। প্রতিবারই বম্মা কাকিমুনি এরাই সমস্তটা কিছু সামলে নেয়। সাথে আমরা সাহায্য করি না যে তা না, অবশ্যই করি। সাথে ওই ছোলা বাদাম, দেন ওই মুগ ডাল, ডালিম সমস্ত কিছুর আলাদা আলাদা নৈবেদ্য তৈরি করা হয় আমাদের বাড়িতে। সাথে তো ফল আছেই। আর সাথে এবার একটা স্পেশাল ছিল ওই বেল, আমি কৃষ্ণনগর থেকে বেল নিয়ে গেছিলাম, সেই বেলের একটা নৈবেদ্য বম্মা তৈরি করেছিল, খুবই সুন্দর হয়েছিল দেখতে। আর এদিকে জোর কদমে চলছে ভোগ রান্নার কাজকর্ম। আর এদিকে বসে গেছে আমাদের ঠাকুরমশাই পুজো করতে। তো সবার আগেই তো অনেক রকম রিচুয়ালসগুলো করেছে, তখন সেগুলো ক্লিপিংস নেওয়া আমার আর হয়নি। তো যেটা আমার খুব পছন্দের একটা রিচুয়াল সেটা হলো মায়ের চক্ষুদানার প্রাণদান। তো সেটাই একটু শেয়ার করলাম। মধ্যেখানে আমি রেডিও হয়ে গেছি, তো সেটা পরে শেয়ার করছি। আগে তোমরা একটু পুজোর মুহূর্তগুলো একটু তোমার সাথে শেয়ার করি, সেগুলো তোমরা একটু এক ঝলক দেখে নাও। আর এখন চলছে মায়ের স্নান পর্ব। সে হরেক রকম জিনিস, যার অর্ধেকের বেশি নাম আমার জানাই নেই, আমি বলতেই পারবো না। বাট ওই যে তবুও ভিডিওটা থেকে যাক আমার কাছে, যেটা আমি চিরজীবন দেখতে পারবো। আর তোমাদের সাথেও সেটার কিছুটা অংশ শেয়ার করলাম, কারণ এত বড় কিছু শেয়ার করা তো সত্যি একটা ভিডিওতে সম্ভব হয়ে ওঠে না। তো যার কিছুটা ঝলক আমি তোমাদের দেখালাম। অবশ্যই দেখে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর শুধু পুজো দেখালেই হবে? এই যে আমি একদম সেজে গুজে রেডি হয়ে গেছি, আর এই যে সবাই বসে বসে পুজো দেখছে।
সবার প্রায় আমাদের সেম শাড়ি, এগুলো বম্মারই দেওয়া, যে হলো সবাইকে একই রকম শাড়ি দেবে। তো সবাই আমরা সেম সেম মোটামুটি পরেছি। তো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের সবাইকে কেমন লাগছে, বিশেষ করে আমাকে কেমন লাগছে। আর এই যে পুরো মায়ের পুজো এখন চলছে, আমি একটু মন্দিরের ভেতরে এসে বসেছি, তাই ভাবলাম কাছ থেকে তোমাদের মাকে একটু দর্শন করাই। ভীষণ মজা হয় এই পুজোর দিনটাতে। শুধু মায়ের কাছে একটাই চাওয়া, আমরা যেন সারা জীবন এইভাবেই মায়ের আরাধনা নিষ্ঠা সহকারে মন থেকে করতে পারি। আর এখন চলছে সব মায়ের ভোগ নিবেদন, তারপরেই হবে আরতি। এখন হচ্ছে সব ভোগ এনে দিচ্ছে আমাদের ভোগ রান্নার দিদি। এখন হবে মায়ের ভোগ নিবেদন, তারপর তো আবার আরতি হবেই, তারপরে হবে যজ্ঞ, তারপর হবে অঞ্জলি, দেন হবে পুজো শেষ। তখন ঘড়ির কাঁটায় মোটামুটি 5টা মতন বেজে গেছে, আমাদের ওই 6টা 6:30 হয়েই যায় পুজো শেষ হতে হতে। তো আর এই যে এখন হচ্ছে ভোগ নিবেদন। এইবার আমি এইটুকুই ভিডিও করে উঠতে পেরেছি, এর বেশি কিছু ভিডিও করে উঠতে পারিনি, তাই আর শেয়ার করতে পারিনি। পুজো শেষ পর্ব, এখন হবে যজ্ঞ, দেন হবে অঞ্জলি, তারপর হয়ে যাবে পুজো শেষ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে। রাতের ব্লগ আবার নেক্সট পার্টে আসছে। আশা করছি তোমাদের খুব ভালো লাগলো ব্লগটা। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতন বাই।